হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? তোমরা সবাই জানো যে আমি পলল কটেজে ছিলাম, তো ওইখান থেকে চেক আউট করে চলে আসছি একটা রিসোর্টে থাকার জন্য। আর সবাই মিলে প্ল্যান করি যে আমরা বার্গি লেক ভ্যালিতে থাকবো। তো সেই উদ্দেশ্যে সবাই রওনা দিই। অ্যান্ড রাঙামাটি রোডগুলোও খুবই সুন্দর। তো ইতিমধ্যেই আমরা চলে আসছি বার্গি লেক ভ্যালিতে। এখানে এসে চারপাশ দেখতেছিলাম, এত সুন্দর রাঙামাটি। যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম আসা, তো আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে রিসোর্ট গুলার নিয়ম হচ্ছে, তোমরা দুপুরে লাঞ্চ করতে চাইলে সকালে অর্ডার দিতে হবে, আর রাতেরটা দুপুরে অর্ডার দিয়ে দিতে হবে। তো আমরাও চেক ইন করে সবার আগে ফুড অর্ডার দিয়ে দিলাম। বাট তাদের একটা জিনিস ভালো লাগেনি, যেটা হচ্ছে যা মেনু আমরা দেখে গিয়েছিলাম তা কোনোটা অ্যাভেলেবেল ছিল না। খুবই সিম্পল অ্যান্ড নর্মাল ফুড ছিল। যাই হোক, কি করবো, ক্ষুধা লেগেছিল যার জন্য অর্ডার দিয়ে দিলাম। আমরা শিউলি চাপা রুমটা নেই। এখানে ব্যালকনি অ্যাটাচ ছিল, যার জন্য প্রাইসটা একটু বেশি ছিল। তোমরা চাইলে এখানে ব্যালকনি ছাড়াও নিতে পারো, বাট আমি ব্যালকনি নিয়েছি বিকজ অফ এখান থেকে লেক দেখা যায়, ভিউটাও খুব সুন্দর। আর এদের ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। ওয়াশরুমে মেনলি আমি জাকুজির জন্য নেই। আমার কাছে রুমটা বেশ ভালোই লেগেছে। এই তো জাকুজি, আর এই ব্যালকনিটা। এখান থেকে ভিউ অনেক ভালো লাগে, স্পেশালি সকালে। তোমাদের জন্য সকালের ভিডিওটাও রেখেছি। দেন একটু গান শুনতে শুনতে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এই আমার লুকসটা। আমি একটা গাউন পরি, মিডি গাউন। যেহেতু এটা একদম ন্যাচারাল একটা এরিয়া ছিল, তো এখানে আমি অনেক ছবি ভিডিও করব, এই জন্য এই ড্রেসটাই চুজ করি। আর এখন তোমাদের দেখাবো পুরাটা এরিয়া কেমন আসলে। প্লেসটা এত বড় না, কিন্তু অনেক সুন্দর। আর রুমগুলা ছিল একটু মালদ্বীপ স্টাইলের। সো এই তো চারপাশ হাঁটছিলাম, ছবি তুলতেছিলাম, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। এখানে দোলনাও ছিল, বাট দোলনাটা অনেক উঁচু ছিল, এটাতে উঠতে আমার যে কি অবস্থা হয়েছিল। আর যে ব্রিজটা তোমরা দেখলা সেটা খুবই আঁকা বাঁকা ছিল, বাট এইখানে আমি যে কত মানুষের ছবি ভিডিও দেখেছি। আর বার্গে লেকে যাওয়ার আগে আমি প্রচুর ভিডিও দেখে গিয়েছি, সব জায়গায় খালি বার্গে লেক বার্গে লেক বার্গে লেক। যার জন্য এইখানেই আমি আসি। অ্যান্ড আসলে এই প্লেসটা অনেক সুন্দর। আর স্পেশালি তোমরা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো, পিকনিক করতে পারো। এখানে শুধু এন্ট্রি ফি মেবি 200 টাকা, আমার ঠিক খেয়াল নেই, তোমরা চেক করে দেখতে পারো। অ্যান্ড এখানে ঝুমঘরও ছিল অনেক সুন্দর, চারপাশ এত ভালো লাগতেছিল। অ্যান্ড আমিও অনেক বেশি ছবি ভিডিও করে নিয়েছি, যেহেতু কবে না কবে আবার রাঙামাটি আসবো কে জানে। বাট হ্যাঁ, অবশ্যই আবার আসবো। I always feel like I'm a fairy because I love nature so much. You know, I can't even explain the peace and happiness it gives. You just have to feel it yourself. Trust me guys, একবার গিয়ে দেখো। বারবার তো প্ল্যান করে ক্যান্সেল করে ফেলো, বাট ফ্রেন্ডদের নিয়ে একবার গিয়ে দেখো। দেন আমি একটা পাহাড়ি ড্রেস পরি। এটা 400 টাকা নিছিল গাইস, খুবই রিজনেবল ছিল। যেহেতু পাহাড়ি এরিয়াতে গিয়েছি, অবশ্যই আমি একটা পাহাড়ি ড্রেস পরবো। অ্যান্ড লাঞ্চ করতে চলে আসি। এখানে আমি যে কি খাবার অর্ডার দিচ্ছিলাম গাইস, আমি নিজেও জানি না। ডিম হ্যাবাং নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আর 2 রকমের ভর্তা নিয়েছিলাম। একটা কি ভর্তা ছিল জানি না, আর একটা ছিল আলু ভর্তা। শুটকি ভর্তা ছিল, বাট নাম জানি না কি শুটকি। আর রুই মাছ ভুনা নিয়েছিলাম। ওই রুই মাছ ভুনাটাই সবচেয়ে মজা লেগেছিল, যেহেতু কাপ্তাই লেকের থেকে নেয় ওরা মাছ, তো অবশ্যই ফ্রেশ হবে। অ্যান্ড আবার একটু ভিডিও করতেছিলাম, চারপাশ খাওয়া শেষে একটু হাঁটতেছিলাম। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যার জন্য চারপাশ ঘুরে টুরে আরেকবার দেখে নিচ্ছিলাম। অ্যান্ড তোমরা সন্ধ্যার জন্য কিছু অর্ডার করতে চাইলেও কিন্তু তোমাদের দুপুরবেলায় অর্ডার করতে হবে। আর আমরা বারবিকিউ নিয়েছিলাম। তো আর রাতের জন্য নিয়েছিলাম গরুর মাংস আর ভাত। গরুর মাংসটা একদম মিষ্টি ছিল, যেটা আগের ব্লগেও বলেছি যে ওরা একদমই স্পাইসি কোনো ফুড খায় না। দেন সকাল হয়ে গেল, এত সুন্দর সকাল। এটা কিন্তু ভোর 4টার পর পরে ছিল। কি যে সুন্দর ভিউ ছিল চোখের সামনে, এত সুন্দর একটা সূর্য, এত সুন্দর সকাল, মানে আমি এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। আর হ্যাঁ, এখানে এত সকালবেলা তারা কিভাবে যে বোট নিয়ে বের হইছে আমি বুঝলাম না।
আর আমরা সকালে একদম ফ্রেশ হয়ে বের হয়ে যাই বাহিরে সকালটা উপভোগ করার জন্য। আর বের হয়েই দেখি ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছিল। তখন আরো অন্যরকম সৌন্দর্য লাগতেছিল চারপাশ। যেহেতু আমাদের ব্রেকফাস্ট দিতে আরো দেরি ছিল, যার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এটা ছিল হচ্ছে বার্গের লেগের বাইরের সাইডটা। এখানে হচ্ছে 2টা দোকান আছে। এই 2টা দোকান থেকে তোমরা কিছু চাইলে কিনতে পারো। আর এটা ছিল একটা পাহাড়ি পিঁপড়া। অ্যান্ড দেখো সকাল সকাল কাদের সাথে দেখা হলো। এরা মানে যেতেই দিচ্ছিল না, চারপাশ একদম ঘিরে রাখছিল। অনেক সুন্দর একটা সকাল কেটেছিল ওই দিনটা। মনে হচ্ছিল ওদের বাসায় আমি বেড়াতে এসেছি। মানে চারপাশ ঘেরাও দিয়ে রাখছিল ওরা আমার। কিন্তু কি যে কিউট ছিল। জুম ঘর ওরা দখল করে নিছে, আমাকে যাইতে দিবে না। আর এই সাইডটাতে হচ্ছে তোমরা কায়াকিং করতে পারবা, এক্সট্রা পে করতে হবে এর জন্য। আর এখানে চলে আসছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ডিম ভাজি, পরোটা, ডাল, আর এটা ছিল চিকেন স্যুপ। কোনোটাই ভালো লাগে নাই আমার, টু বি অনেস্ট। কিন্তু হ্যাঁ, এই চাটা অনেক মজা ছিল। পাশে এত সুন্দর একটা ভিউ ছিল। আর চারপাশে যে কি পরিমাণ সুন্দর সুন্দর ফুল ছিল, গাছ ছিল, এগুলা দেখেই আমার শান্তি। আর এই ভিডিওটি স্পেশালি তোমরা দেখো, কি সুন্দর তাই না? আর এই ছিল আজকের ভিডিও। একদম শেষ রাঙামাটি ব্লগ পার্ট 4 নিয়ে চলে আসবো শীঘ্রই। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।